সাকিব খান যেমন মাকে খুঁজে পাইছে, আমার মনে হয় যে আমি যদি আমার মাকে পাইতাম, মনে হচ্ছে যে সাকিব খান যেমন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে মাকে বের। এটা দেখে ওই যে টিস্যু কান্না করেছি, আমার হাজবেন্ড বলতেছে কান্না করতেছো কেন, আমার গায়ে কাঁটা ছিঁড়ে দিচ্ছে মানে অভিনয় দেখে। প্রিয় দর্শক, এবার ঈদের সিনেমায় একে অপরের প্রতিযোগিতার শীর্ষে শাকিব খান ও শবনম বুবলী। তাদের দুইজনের মধ্যে কে এগিয়ে রয়েছে তার ওই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, গতকাল ঈদে মুক্তি পেয়েছে 1 ডজনের বেশি সিনেমা। তবে এতগুলো সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সিনেমা হলো শাকিব খান ও শবনম বুবলীর সিনেমা। এদিকে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা যেন রীতিমতো সাড়া ফেলেছে হাজারো দর্শকদের মাঝে। অপরদিকে চিত্রনায়িকা শবনম বুবলীর 2টি সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। 2টি সিনেমা হলো দেওয়ালের দেশ এবং মায়াদা লাভ। আর এই 2 সিনেমা দিয়েও যেন সাড়া ফেলেছে ভক্ত দর্শকদের মাঝে শবনম বুবলী। বিশেষ করে শবনম বুবলী ও শরীফুল রাজ অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি সবচেয়ে বেশি আলোচিত দর্শকদের মাঝে। অনেক অনেক সুন্দর হয়েছে। ছবিটা প্রথম দিকে খুবই ভালো লাগছে, লাস্টে একবারে কান্দাই দিছে ছবিটা। মার জন্য সাকিব ভক্ত যারা আছেন তারা সবাই এই ছবিটা দেখবেন। হ্যাঁ, আমি কান্না করছি এবং অনেক কষ্ট লাগতেছে। মানে তাই তো এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে শাকিব খানের সিনেমাকে টেক্কা দিবে শবনম বুবলীর সিনেমা। আর ঠিক এমনই একাধিক মন্তব্য ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মতামত? তো অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে নিচের কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।